নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের করে দেখাবো চাল কুমড়োর একটা দুর্দান্ত রেসিপি। চাল কুমড়োটা এইভাবে যদি আপনারা রান্না করেন তো কথা দিচ্ছি দারুণ লাগবে। তো এখানে আমি একটা ছোট সাইজের চাল কুমড়ো নিয়েছি, আর এখানে নিয়েছি মুগ ডাল। 1 কাপের মতন মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর লাগবে মাছের মাথা। তো এখানে আমি একটা কাতলা মাছের মাথা 1 পিস নিয়েছি। তো এবারে চাল কুমড়োটা ছাড়িয়ে নেব। এই রেসিপিতে চাল কুমড়োটা একটু কচি হলে খুব ভালো লাগে খেতে। আর চাল কুমড়ো যত বড় হয়ে যাবে তখন চাল কুমড়োটা একটু টক লাগে খেতে, তো সেইখানে চাল কুমড়োটা একটু ধুয়ে নিলে ভালো। কিন্তু আমি এখানে আগে ধুয়ে নিয়েছি, কেননা এটা চাল কুমড়োটা অনেক কচি, আর এটা দেশি চাল কুমড়ো, আর এই চাল কুমড়োগুলোর খুব স্বাদ হয়। আর এমনিতে এই চাল কুমড়োটা আমার গাছেই হয়েছিল, তো সেই জন্যে এটা খেতে সত্যিই খুবই স্বাদ, খুবই টেস্টি। তো ভালো করে ধুয়ে তারপরে আমি এটা কেটে নিচ্ছি। আর সবসময় সবজি আগে ধুয়ে কাটলে সবজির গুণটা বজায় থাকে। তো যাই হোক, আমি এবারে চাল কুমড়োগুলো কেটে নেব। প্রথমে মাছ থেকে কেটে নিলাম, কেটে নিয়ে এবার একটু ছোট ছোট করে কেটে নেব। আর এই চাল কুমড়োটা একদম কচি আছে, বীজগুলো একদম শক্ত হয়নি। আর এই খোসাগুলো রেখে দিলে এই চাল কুমড়োর খোসা বাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এবারে আমি এইভাবে কেটে নিলাম, প্রথমে একটু বড় বড় করে, তারপরে আবার একটু এইভাবে কেটে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই ঠিক এইভাবে কেটে নিলাম। খুবই কচি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আর খুব কম মশলায় এই রেসিপিটা রান্না হয়, কিন্তু খেতে খুব সুন্দর। যারা চাল কুমড়ো খেতে পছন্দ করে না তাদের জন্য বলবো এইভাবে রান্না করলে তাদেরও পছন্দ হয়ে যাবে। তো চাল কুমড়োগুলো কেটে নিয়েছি। এবারে আমাদের করে নিতে হবে একটা মশলা। এখানে নিয়েছি আদা, জিরা আর কাঁচা লঙ্কা। এটা একসাথে আমি বেটে নেব। আপনারা এটা শিলেও বেটে নিতে পারেন, আমি এটা মিক্সিতে বেটে নিচ্ছি। আর অল্প একটু জল দিয়ে বেটে নেব। এবারে এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দেবো একটু নুন, হলুদ দিয়ে এবারে আমি এই মাছের মাথাটা দিয়ে দেবো। আর মিডিয়াম টু স্লো গ্যাসে এই মাছের মাথাটা ভেজে নেব ভালো করে, যাতে ভিতর পর্যন্ত ভালো ভাজা হয়। আর মাছের মাথায় একটা আষ্টে মতন গন্ধ থাকে, সেটা যাতে চলে যায়। তো ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে এটা, তাতে কি হয় মাছের মাথাটা ছিটকাবে নাও। তো আমি এইভাবে ভেজে নিয়েছি মাথাটা, খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ফোড়ন, তার জন্য জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দেবো এই তেলের মধ্যে। ফোড়নটা 10-15 সেকেন্ড একটু ভেজে নেব, সুন্দর একটা গন্ধ চলে আসবে। আর এই সময় দিয়ে দেবো এই যে বেটে রাখা মশলাটা, এটা দিয়ে আবার একটু ভেজে নেব। আদাটা তেলের উপর দিলে খুব ভালো একটা স্বাদ হয়। এবারে এই যে ভিজিয়ে রাখা মুগ ডালটা, এটা দিয়ে একটু এই মশলার সাথে ভেজে নিতে হবে 1-2 মিনিট। তো এটা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেব এর মধ্যে বাকি উপকরণগুলো।
এবারে চাল কুমড়োটা দিয়ে দিলাম। চাল কুমড়োটা দিয়ে আবার ভালো করে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। চাল কুমড়োটা বেশি ভাজার দরকার নেই, এটা একটু ভালো করে ডালের সাথে খালি 1-2 মিনিটের মতন একটু মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি আর খেতে দারুণ লাগবে। মুগ ডালটাও একটু মিষ্টি খেতে ভালো লাগে, চাল কুমড়োও একটু মিষ্টি খেতে ভালো লাগে। তো আমি যদিও এখানে অল্প একটু চিনিও ব্যবহার করব, আপনাদের যদি চিনি পছন্দ না হয় তো এই নারকেলের মিষ্টিতেও ভালো লাগবে। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি এখানে জল, যাতে এবারে লাউটা একটু চাল কুমড়োটা একটু ডালের সাথে সিদ্ধ হয় আর ডালটাও ভালো মতন সিদ্ধ হয়ে যায়। এবার এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে। ফুটে উঠলেই তারপরে আমরা মাছের মাথা দেব। তো এবারে দেখতে পাচ্ছেন এটা ফুটে উঠেছে খুব সুন্দর। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটা ভালো করে ডুবিয়ে রাখতে হবে, যাতে ওর স্বাদটা ভালো করে ডাল আর কুমড়োর সাথে চলে যায়। এই মাছের মাথাটা আপনারা পারলে ভেঙে দিতে পারেন। তো আমি এবারে এখানে একটু চিনি ব্যবহার করলাম। ঢাকা দিয়ে এটা রান্না করব। ডাল খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেব। আমি একটু গোটা রাখতে চাইছি, এটা খেতেও খুব ভালো লাগবে মাছের মাথাটা। মাছগুলো ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। এটা আমার প্রায় বলতে গেলে হয়েই এসছে, আর কিছুক্ষণ পরে এটা নামিয়ে নিতে হবে। মাছের মাথাটা আরও 1-2 মিনিট আমি রেখে দেব। এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটু ঘি দিয়ে দেব। ব্যাস, আর কিছু না। এবারে এটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবারে আমি পরিবেশন করার জন্য একটা জায়গাতে ঢেলে নিলাম। আর এইটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, অসাধারণ খেতে। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।